লাউ দিয়ে ইলিশ মাছের ঝোল ভীষণ মজার একটি ঝোল তরকারি। আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আমি আজকে ইলিশ মাছ দিয়ে লাউয়ের ঝোল তরকারি রান্না করব। হাঁড়ির মধ্যে আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি 4 টেবিল চামচের মতো, জিরা বাটা 1 চা চামচের মতো, আর কাঁচামরিচ দিয়েছি আমি এখানে আমার স্বাদ মতো। হলুদ গুঁড়া দিলাম 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। আমি লাউ রান্নাতে শুকনো মরিচটা ব্যবহার করি না, গুঁড়া। আপনারা যদি চান তো দিয়ে নিতে পারেন। তেল দিয়ে দিয়েছি এখানে 3 টেবিল চামচের মতো, আর লবণ স্বাদ মতো। শুকনো মরিচের গুঁড়াটা দিলে আমার কাছে মনে হয় লাউটা একটু স্বাদটা কমে যায়। এটা আমি আমার ধারণা থেকে বা আমার স্বাদ অনুযায়ী বলছি। আপনাদের কাছে ভালো লাগলে এখানে স্বাদ মতো শুকনো মরিচও দিয়ে নিতে পারেন। তবে আমি লাউ সবসময় কাঁচামরিচ দিয়েই রান্না করি। এখানে মশলা কষানো হয়ে গেলে যখন এরকম তেল বেরিয়ে আসবে তখন আমি এখানে একটু পানি দিয়ে অপেক্ষা করব পানি ফুটে আসা পর্যন্ত। যখন পানিতে একটু বলক চলে আসবে তখন আমি এখানে লাউ দিয়ে দিব। আর লাউ রান্নাতে আমি যেই নিয়মগুলো মানি বা আমার কাছে মনে হয় যে এইভাবে লাউটা রান্না করলে বেশি মজা হয়, আমি সেভাবেই করি। যেমন লাউ আনার পরে আমি আগে ধুয়ে নেই, তারপরে কেটে নেই। এরকম করে কাটার পরে আর লাউটা ধুই না, আর এরকম পানির মধ্যে লাউটা দেই। ঝোল তরকারি রান্না করলে আমার কাছে মনে হয় পারফেক্টভাবে সিদ্ধ হয়। তেলের মধ্যে দিলে এতটা ভালো সিদ্ধ হয় না। তো এখন একটু মশলার সাথে মিলিয়ে ঢেকে দিব। আর ঝোলের পানিটা আমি পরে লাগলে দিব, কারণ লাউ থেকেও কিন্তু যথেষ্ট পানি বের হবে। আর এই দিকেই যে আমি লবণ মেখে রেখেছি মাছটা কিন্তু আমি আজকে এই যে দেখুন লাউ থেকে কতটা পানি বের হয়েছে। তো মাছ আমি আজকে আমার মা যেভাবে লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করে আমি ওই একইভাবে রান্না করছি। তো ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। এই মাছটা আমি কষিয়েও নেইনি বা ভেজেও নিব না, এই যে এরকম উপরে দিয়ে দিব ঝোলের মধ্যে কাঁচা মাছ এরকম করে দিয়ে তারপরে ঢেকে দিব পারফেক্টভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত আর ঝোলটা কমে আসা পর্যন্ত। অনেকেই এইভাবে রান্না করেন, আবার অনেকেই রান্না করেন না। তবে যারা এইভাবে একবারও এখনও রান্না করেননি তারা ইলিশ মাছটা একবার হলেও এইভাবে রান্না করবেন। তো আমার কাছে মনে হয়েছে ঝোল পারফেক্ট হয়ে গিয়েছে। ধনিয়া পাতা দিয়ে আমি চুলার আঁচটা অফ করে দিয়েছি। আশা করছি আপনাদের কাছে ভিডিও ভালো লেগেছে। ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।